শিমুলকে এত তাড়াতাড়ি ভুলে গেল শতদ্রু। হবু বউকে দেখে সরাসরি অস্বীকার করলো শিমুলকে। তার সঙ্গে বন্ধুত্বের জন্য শিমুলকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে তা তো দেখেছেন। বিপদের সময় সেই শিমুলের পাশে দাঁড়াতে পারল না শতদ্রু। বন্ধুত্বের মাঝে কি তাদের মন দেওয়া নেওয়া হয়নি? তৈরি হয়নি একে অপরের প্রতি নির্ভরতা? তাহলে এ কেমন ভালোবাসা? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। আপনারা তো দেখছেন এখন সম্পর্ক ভেঙে যাচ্ছে আকছার। বেশ কিছুদিন ভালোবাসার পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা এখন যেন জল ভাত। ছেলেরা নাকি বেশি আবেগপ্রবণ হয়, কিন্তু শতদ্রুর বেলায় তো সে কথা খাটলো না। শিমুলের তাকে প্রয়োজন জেনেও শতদ্রু বাড়ি দিতে পারল না সহযোগিতার হাত। মায়ের কথায় অন্য মেয়েকে বিয়ে করতে রাজিও হয়ে গেল। তাহলে কি তার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? সত্যি কি রূপরেখাকে বিয়ে করতে চলেছে শতদ্রু? শিমুলের কাছে রূপরেখার সম্পর্কে প্রশংসা করে আদতে কি চাইছে সে? এই মুহূর্তে জি বাংলার পর্দায় জমে উঠেছে ধারাবাহিক কার কাছে কই মনের কথা। গল্পের মধ্যে যে রয়েছে তীব্র রকমের উত্তেজনা, আর সেই উত্তেজনায় বাঙালি দর্শককে এই ধারাবাহিকটি দেখতে বাধ্য করছে। এই ধারাবাহিকে প্রতিদিনই বদলে যাচ্ছে গল্প। এখানে বদলে গেছে নায়ক নায়িকার জীবন। আপনারা তো জানেন ইতিমধ্যেই শিমুল এবং পরাগের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। পরাগের জীবনে এসেছে নতুন নায়িকা প্রিয়াঙ্কা। শিমুলের হাত ধরার কথা ছিল তার প্রাক্তন প্রেমিকের। এমনকি তার প্রাক্তন প্রেমিক তাকে বিয়ে করবে বলে মন স্থির করে নিয়েছিল। কিন্তু শতদ্রুর মায়ের পছন্দ নয় শিমুলকে, আর তাই এই বিয়ে হলো না। কিন্তু যদি শিমুল ফের জিতে নেয় শতদ্রুর মন, তাই তড়িঘড়ি শতদ্রুর মা নিজের ছেলের বিয়ে দিতে চাইছেন। শিমুলকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে শতদ্রু, শিমুল বোঝেনি। তারপরেও মায়ের সিদ্ধান্তে রাজি হয়েছে শতদ্রু। মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে সে। শতদ্রু তার মা আর বোনকে জানিয়ে দিয়েছে শিমুলের বিষয় সবকিছু সে তার হবু স্ত্রীকে জানিয়ে দেবে, কিছু লুকোবে না। এবার শতদ্রুরই অবাক হওয়ার পালা। শতদ্রু আর তার হবু স্ত্রী কথা বলতে গেলে সেই মেয়েটি তখন শতদ্রুকে শিমুলের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার মুখে শিমুলের নাম শুনে চমকে ওঠে শতদ্রু। মেয়েটি জিজ্ঞাসা করে শতদ্রু শিমুলকে এখনো ভালোবাসে কিনা। জবাবে জোর গলায় শতদ্রু বলে সে শিমুলকে ভুলে গেছে। তার জীবনে আর শিমুলের জন্য কোনো জায়গা নেই। সে আর শিমুলকে ভালোবাসে না। সত্যি কি শিমুলকে ভুলে গেল শতদ্রু? এতে কি খুশি হলো তার বউ রূপরেখা? সে তো শিমুল শতদ্রুর ব্যাপারে সব জানে। এভাবে শতদ্রুর ভালোবাসা অস্বীকার করাকে কিভাবে দেখবে সে? যে এতদিনের ভালোবাসা অস্বীকার করতে পারে তার সঙ্গে কি কাটানো যায় সারাটা জীবন? এবার কি করবে শিমুল? নিজের লড়াইটা একাই চালাতে হবে তাকে, নাকি অন্য কোনো ভাবনা রয়েছে শতদ্রুর? কেন সে এভাবে শিমুলকে কষ্ট দিতে চাইছে? আপনার কি মনে হয়? লিখুন কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।